বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস। পালিয়ে যাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারে কতজন কালেমা পড়বে। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। পালিয়ে যাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারে কতজন কালেমা পড়বে। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে, তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। মুসলিম হলে এই ভিডিওটা দেখে যাবেন, আর মুনাফিক হলে এই ভিডিওটা এড়িয়ে যাবেন। চোখের জেনা সিজদাতে গেলেও ভাসে। আপনার চোখে যদি কোনো জেনা থাকে, তাহলে আপনি কোনো আমলেই মজা পাবেন না। তার জন্য আমি একটা দোয়া বলছি, তার আগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন, কারণ আপনার দ্বারা অনেক মানুষ আমল করতে পারবে আর তার বিনিময়ে আপনি অনেক সওয়াব পাবেন। তো চলুন দোয়াটা বলি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ওয়াল বাসরি। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। পালিয়ে যাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারে কতজন কালেমা পড়বে। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। সুখী হতে চাইলে ভুলেও 5টি কথা কাউকে বলবেন না। তো কোন সে 5টি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1, স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না। 2, নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। 3, পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না। 4, উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না। 5, আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর।